এখন যে কথাটা আলোচনা করব, লক্ষ্মী দেবী সর্বপ্রথম যখন মর্তভূমিতে আসেন, আমি ঠিক সেই সময় কথাটা বলবো। একবার বৈকুণ্ঠ অধিপতি নারায়ণ সিংহাসনে বসে আছেন, লক্ষ্মী ঠাকুরানী পদসেবায় ব্যস্ত। এ সময়ে নারদ এসে উপনীত হলেন। নারদ লক্ষ্মী নারায়ণের জয়কার করলেন। নারায়ণ নারদকে আশীর্বাদ করে বললেন, নারদ, তোমাকে একটা কথা বলি। বলে, কি? না, এই ব্রহ্মাণ্ডের শুভাশুভ সংবাদ একবার তুমি যদি আমাকে এনে দিতে পারো। নারদ বলছেন, প্রভু, এ কথা আর বলতে? নারদেরও ইচ্ছা ছিল একবার ব্রহ্মাণ্ডটা পরিভ্রমণ করুক। প্রভুর কথায় নারদ প্রণাম করে ক্ষণবিলম্ব না করে আর পৃথিবীর বুকে রওনা হলেন। পৃথিবীতে নারদ এলেন। পৃথিবীর শোভা সন্দর্শন করে নারদ মোহিত হয়ে গেলেন। নারদ চিন্তা করলেন, এই পৃথিবীতে এত সুন্দর জায়গা, এত সুন্দর শোভা, আর সেইখানে এত জীব এইভাবে আছে, কিন্তু তার মধ্যে কিছু নারায়ণের ভক্ত আছেন, তারা সদা সর্বক্ষণ হরিনাম সংকীর্তন করছেন আর সদা সর্বক্ষণ সেই তার প্রভুকে আকুল আর্তনাদ করে ডাকছেন। চিন্তা করলেন, এক জায়গায় থাকলে আপনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছেন। নারদ ঘুরতে ঘুরতে পৃথিবীর শোভা দেখতে দেখতে কখন যেন নারদের জীবন থেকে ১২টা বৎসর অতিবাহিত হয়ে গেল। দর্শন করে নারদ ফিরে এলেন বৈকুণ্ঠপুরীতে। নারদ লক্ষ্মী নারায়ণের জয়কার করে এসে প্রণাম করলেন যুগল চরণে। প্রণাম করতে নারদকে আশীর্বাদ করলেন প্রভু। বললেন, নারদ, বলো, পৃথিবীর শোভাশুভ সংবাদ বলো। নারদ বললেন, প্রভু, কি আর বলবো, পৃথিবীর শোভা সন্দর্শনে আমি যেন বিমোহিত হয়ে গেছি। কিন্তু দুঃখ কি জানি, তোমার ভক্তগণ তোমার নাম গুণানুকীর্তন করছেন আর কেঁদে কেঁদে বলছেন, প্রভু, তুমি কবে দেখা দিবে। নারদের মুখে হেন কথা শুনে লক্ষ্মী ঠাকুরানীর মনে একটু কিন্তু উপনীত হলো। লক্ষ্মী ঠাকুরানী বললেন, নারদ, প্রভুর নাম গুণানুকীর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবীতে কি আমার কেউ নাম গুণানুকীর্তন করে? লক্ষ্মী ঠাকুরানীর কথায় নারদ চিন্তা করলেন, যদি সরাসরি উত্তরটা দিই কেমন হবে। বললেন, না, তা নয় মাতে, তবে নাম আপনারও করে। যখন প্রভুকে ডাকেন তখন বলেন, হে লক্ষ্মীপতি নারায়ণ, হে শ্রীপতি নারায়ণ, তার মাঝে মাঝে যেন আপনাকেও ডাকে তারা। লক্ষ্মী ঠাকুরানী চিন্তা করলেন, এইভাবে আমার প্রতিষ্ঠা হলে আমাকে একক প্রতিষ্ঠা হতে হবে। এই মনে মনে চিন্তা করে প্রভুর কাছে এসে বললেন, প্রভু, একটা কথা বলি। বলে, কি? চলো না একবার পৃথিবীতে তোমার ভক্তদের দেখে আসি। না, লক্ষ্মী ঠাকুরানীর অন্তঃকরণ বুঝতে পারলেন নারায়ণ। বললেন, তুমি যাবে? চলো, তোমার সঙ্গে সঙ্গে যদি আমারও তাদের সঙ্গে দেখা হয়ে যায়। লক্ষ্মী ঠাকুরানী অন্তঃপুর থেকে সুন্দরভাবে সেজে গুজে এসে বললেন, প্রভু, আর ক্ষণকাল দেরি করে কি লাভ হবে, চলো এখনই যাই। প্রভু লক্ষ্মীর অন্তঃকরণ বুঝতে পেরে বললেন, চলো যাই। নারায়ণ লক্ষ্মী কথোপকথন করছেন আর পৃথিবীর বুকে আসছেন। মাঝপথে এসে নারায়ণের মনে হলো, যেন এই স্বরূপ মূর্তিতে যদি যাই তাহলে পৃথিবী থেকে আর এই বৈকুণ্ঠপুরীতে ফেরা তার পক্ষে দুঃসাধ্য হবে। লক্ষ্মী ঠাকুরানীকে বললেন, ঠাকুরানী, একটা কথা বলি, পৃথিবীতে তো যাবো, তো আমাদের এই স্বরূপ মূর্তি যদি পৃথিবীবাসী দেখে তাহলে আমরা আর বুঝি আর ঘরে ফিরতে পারবো না। লক্ষ্মী ঠাকুরানী বললেন, তাহলে কি করতে হবে? উনি বললেন, একটা কাজ করো, তুমি একটা ব্রাহ্মণের রূপ ধারণ করো। লক্ষ্মী ঠাকুরানী বললেন, তাহলে কি তুমি স্বরূপে থাকবে? বললেন, তা কি আর হয়? তুমি ব্রাহ্মণে হবে আর আমি এইভাবে থাকবো, হবে না। আমি একজন ব্রাহ্মণের মূর্তি ধারণ করব। কথা তাই হলো, দুইজনে ব্রাহ্মণী সেজে আবার পৃথিবীর বুকে রওনা হলেন তাদের কথোপকথন করতে করতে। সারা নিশীথে এসে উপনীত হলেন মর্তভূমিতে। এসে যখন নামলেন, ভগবান চিন্তা করছেন লক্ষ্মী ঠাকুরানীর প্রতিষ্ঠার প্রয়োজন। লক্ষ্মী ঠাকুরানীর প্রতিষ্ঠা করতে গেলে তাহলে একটা লীলা প্রকাশের দরকার। পথিমধ্যে একখানা অশ্বত্থ এবং বটবৃক্ষের ছায়ায় এসে উপনীত হলেন। বললেন, এইখানে একটু বিশ্রাম করি। কিছুক্ষণ বিশ্রামের পরে নারায়ণ বললেন, ঠাকুরানী, তুমি এখানে একটু বসো, আমি একটু গ্রামের মধ্যে থেকে কিছু ভিক্ষা করে নিয়ে আসি, দুইজনে একটু আহার করে তারপরে আমরা বের হব ভক্ত দর্শনে। লক্ষ্মী ঠাকুরানী বললেন, আচ্ছা ঠিক আছে, যাও। লক্ষ্মী ঠাকুরের বৃক্ষ ছায়ায় বসে আছেন আর মনে মনে চিন্তা করছেন কিভাবে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়া যায়। আর নারায়ণও ভিক্ষায় যাচ্ছেন আর মনে মনে চিন্তা করছেন লক্ষ্মীকে কি করে প্রতিষ্ঠা করা যায়। এই চিন্তন করতে করতে যাচ্ছেন, পথিমধ্যে গিয়ে একটা দরিদ্র ব্রাহ্মণ বেশ ধারণ করলেন, যাকে দরিদ্র বলা হয়। এসে নারায়ণের এক ভক্ত তার দরজায় দাঁড়িয়ে তিনি বললেন,
নরনারায়ণ। যখন নরনারায়ণ বললেন, নারায়ণ শব্দটা শুনে গৃহিণী গৃহকার্যে ব্যস্ত ছিলেন, ঝাঁটিকা দিয়ে ঝাঁটাটা দিয়ে ওই আঙ্গিনাটা ঝাড় দিচ্ছিলেন। দরজার প্রান্তরে এসে বললেন, কে বাবা তুমি? বললেন, আমি এক দরিদ্র ব্রাহ্মণ, ক্ষুধিত অবস্থায় এসেছি, যদি কিছু আমাদের আহার্যের জন্য দাও। আমার স্ত্রী ওই বৃক্ষ ছায়ায় বসে আছে। কথাটা শুনবার সঙ্গে সঙ্গে গৃহিণী রাগ হয়ে গেল। সাত সকালে কিছু নাই, আর সঙ্গে সঙ্গে ভিক্ষা করতে চলে এসেছে। হাতের মধ্যে ঝাঁটা ছিল, উঁচিয়ে একটু এগিয়ে এলো নারায়ণের দিকে। নারায়ণ বুঝতে পেরে বললেন, না না মা, ভিক্ষার কোনো প্রয়োজন নাই। আসলে নারায়ণ তো ভিক্ষার জন্য আসেনি, লক্ষ্মীকে প্রতিষ্ঠা করবেন এই ইচ্ছা। সঙ্গে সঙ্গে তিনি সেইখান থেকে বেরিয়ে এলেন। এসে পথিমধ্যে চিন্তা করলেন, যদি আমি এইভাবে যাই তাহলে তো একটু মলিন মুখ করে এসে দাঁড়ালেন লক্ষ্মীর সামনে। লক্ষ্মী ঠাকুরানী বললেন, কি ব্যাপার, তোমার মুখখানা মলিন, ভিক্ষা পাওনি? বললেন, না না, সে কথা, ওরা আমারই ভক্ত ছিল, সকালবেলা গেলাম তো, তাই ঝাঁটিকা দিয়ে ঝাড় দিচ্ছিল, আর সেই ক্রোধিত হয়ে আর আমার দিকে ঝাঁটাটা নিয়ে এগিয়ে আসছিল, তাই ফিরে এলাম। লক্ষ্মী ঠাকুরানী বললেন, ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি একবার চেষ্টা করে দেখি। নারায়ণ চিন্তা করছেন যে আমি তো এটাই চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। উনি বললেন, তুমি কোন বাড়িটাই গিয়েছিলে? বলে, ওই যে উচ্চ বাড়িটা, ওই বড় বাড়িটাই গিয়েছিল। বলে, আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি একটু ভিক্ষা করো। রাস্তার মাঝে এসে চিন্তা করলেন, যদি আমি এই মূর্তিতে যাই তাহলে নিশ্চয় নারায়ণের দশা আমারও হতে পারে। মাঝপথে এসে ঐশ্বর্যময় মূর্তি ধারণ করলেন, যেন একটা ধনাঢ্য ঘরের কোনো রমণী। এসে দরজায় দাঁড়িয়ে বললেন, ঘরে কেউ আছো? যেই না বলেছে ঘরে কেউ আছো, নারী কণ্ঠ শুনে গৃহিণী বেরিয়ে এলেন। গৃহেরই কাজ করছিলেন তখনও সকালবেলা। তো বেরিয়ে এলেন, বেরিয়ে আসার পরে বললেন, দিদি তুমি কে? তার রূপমাধুর্য অতীবই সুন্দর এবং কোনো ধনাঢ্য ঘরের। বলে, আমার দরজায় সকালবেলা তুমি কোথা থেকে কে এলে জানি না। বললেন, আমরা বহু দূর থেকে এসেছি, সে কথা বলবার নয়, সকালবেলা খুব ক্ষুধায় ক্লান্ত হয়ে গেছি, চিন্তা করলাম তোমার ঘরে একবার আসি, যদি কিছু পাই। দেখুন পোশাকে কি না করে। নারায়ণ একটু দরিদ্রতার ছাপ নিয়ে এলেন, তাকে বাহির করে দিলেন এত, এবং তারই উপাস্য কিন্তু তিনি। কিন্তু লক্ষ্মী ঠাকুরানী ঐশ্বর্যময়ী হয়ে এসে দাঁড়ালেন। তার রূপমাধুর্য দেখে তিনি মোহিত হয়ে গেলেন। নারী, নারীর বেদনা সকলের কাছে। নারী কণ্ঠে বললেন, দিদি বলেছেন, সঙ্গে সঙ্গে কোথায় যাবেন, হাতটা ধরে আর বলছেন, আসো আসো, তুমি ভিতরে আসো, তোমার একটু ভোজন দিয়ে দিই, তুমি কত বড় ঘরের মেয়ে, আর তুমি এই আসছো আমার দরজায়, তুমি যদি অনাহারে যাও আমার অকল্যাণ হবে না। যথারীতি লক্ষ্মী ঠাকুরানীকে হাত ধরে নিয়ে গিয়ে একটা কাঠের সিংহাসনে বসিয়ে দিলেন। সেখানে লক্ষ্মী ঠাকুরানী বললেন, উনি তাড়াতাড়ি করে আর তার আহারের ব্যবস্থা করলেন। একটা কাঁসার থালায় একটু চিড়ামুড়ি যা ছিল নিয়ে এলেন, আর একটা কাঁসার গ্লাসে জল নিয়ে এসে লক্ষ্মী ঠাকুরানীকে দিয়ে বললেন, দিদি তুমি কিছু আমার ঘরে যখন এসেছো এই খুদগুলো একটু গ্রহণ করো। যখন এইভাবে বলেছে, লক্ষ্মী ঠাকুরানী আর কি করবে, ওইগুলো ভোজন করছিলেন। আসলে ভোজন তো উদ্দেশ্য না, তার একটা মহিমা প্রকাশ করা। তো যে থালাটাই খাচ্ছিলেন, খেতে খেতে সোনা বানিয়ে দিয়েছেন, গ্লাসটাকেও সোনা বানিয়ে দিয়েছেন। দিয়ে বলছেন, দিদি তোমরা কি খুব বড় লোক নাকি? বলে, কেন, আমাদের বড় লোকের কি দেখলে? বলে, তুমি আমাকে সোনার থালায় খেতে দিয়েছো, সোনার গ্লাসে জল দিয়েছে। হ্যাঁ, গৃহিণী একটু হেসে বলছেন, দিদি তুমি যে কি বলো, আমরা সোনার থালা পাবো কথা, সোনার গ্লাস কোথায় পাবো? তোমাকে যা দিয়েছি আমরা যাই যেই থালাই খাই, ওই কাঁসার থালাই খাই, কাঁসার গ্লাসেই জল খাই। বলে, না না, তুমি ভালো করে দেখো, এইগুলো সোনার, কিন্তু তুমি দরকার হলে তোমার ঘরটা মিলিয়ে দেখো আরো সব বাসনগুলোর সঙ্গে। তাড়াতাড়ি করে একটা বাসনে মিলিয়ে, না এ তো আলাদা লাগে, একটু ঘষে ঘষে দেখে, না সোনাই তো। উনি চিন্তা করলেন, এই দিদির সমাগমে আমার ঘরের এত মঙ্গল, সোনার থালায় আমরা খাচ্ছিলাম, চিনিনি, ইনি আমাকে চিনি দিলেন সোনার থালা। এই আর চিন্তা করে দেখতে চিন্তা করলে, দিদির সমাগমে যখন মঙ্গল হলো, এই দিদিকে কয়টা দিন একটু আদর আপ্যায়ন করে রাখি। উনি বলছেন, দিদি তুমি আর যাই বলো, কিন্তু তুমি আমার বাড়ি থেকে 2-4 দিন যেতে পারছো না। লক্ষ্মী ঠাকুরানী হাত মুখ ধুয়ে বলছে, সেই কি আর ভাগ্য বলো? বলে, কেন? ওই যে অসুস্থ পতি ওই বটবৃক্ষের নিচে বসে আছে, তার জন্যই তো ভিক্ষা করতে এসে আমি আগেই খেলাম, তো যদি তার জন্য কিছু দাও। লক্ষ্মীপতির জন্য যখন আহার্যের এই ঘর থেকে ও ঘরটা ব্যবস্থা করছিলেন, আর লক্ষ্মী ঠাকুরে তার পশ্চাৎ পশ্চাৎ পরিভ্রমণ করছিলেন। পরিভ্রমণ করতে করতে ওই দরজার কড়া বালা যা ছিল এগুলো হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে সোনা বানিয়ে দিচ্ছেন। দিয়ে বলছেন, দিদি না, তোমরা বুঝি সত্যি বড় লোক গো। বলে, কেন? এই যে দেখছো না, তোমাদের ঘরের এই কড়াটাও সোনার, এই বালাটাও সোনার। এসে বলছে, তুমি বলো কি, আমরা লোহার বালা ব্যবহার করি, লোহার শিকল করি। বলে, এসে দেখো। সঙ্গে সঙ্গে কাছে এসে দেখে
না সেগুলো সত্যি তো সোনার। গৃহিণী চিন্তা করছেন ইনি যে সে ব্যক্তিত্ব হয়তো বা হবেন না, ইনার শুভাগমনে আমার লোহা সোনা হতে শুরু করেছে। উনি তাড়াতাড়ি করে এসে জোরহাত করে বলছেন, দিদি তোমাকে কিন্তু 2-4 দিন আমার ঘর থেকে যাওয়া যাবে না। তোমার স্বামীকে এখানে নিয়ে এসো, তোমার স্বামীকে এখানে নিয়ে এসে রাখো, এখানে আমরা আহার্য আদি দিব। লক্ষ্মী চিন্তা করছেন যদি আমি নারায়ণকে নিয়ে তো চিনে ফেলবে, এই চিন্তা করে বলে না না হবে না, উনি ওখানেই খাবেন, এখানে আসবেন না, তুমি কিছু দাও। বলে তো এক কাজ করো, তুমি থাকো, আমি খাবারটা দিয়ে আসি। বলে না না দিদি তা হবে না, অসুস্থ স্বামীকে রেখে আমি এখানে থাকবো তা হয় না। বলে তাহলে এক কাজ করো, তোমার খাইয়ে দাইয়ে তোমার স্বামীকে নিয়ে এসো সুস্থ করে। বলে ও হবার না, তাহলে এক কাজ করো, তোমার স্বামীকে পাঠিয়ে দিয়েই তুমি আমার ঘরে এসো। কোনো কথাই লক্ষ্মী ঠাকুরানী কর্ণপাত করলেন না, বললেন দেখো আমি আবার আসবো তোমার ঘরে, তুমি আবার একদিন এসে তোমার ঘরে থেকে যাব, আজকে সম্ভব না। এই বলে আর এতে ওতে হাত দিয়ে একটু সোনা বানিয়ে দিচ্ছেন, দিয়ে বলছি তোমার এই ঘরে এত সোনা গো। গৃহিণী বলছেন তুমি বলো কি, এই সোনাগুলো তোমার কৃপাতেই বুঝি হচ্ছে। এই আর চিন্তা করতে করতে যাওয়ার সময় চিন্তা করলেন, তো আর কিছু লোহার খন্তা টন্তা ছিল ওগুলো ছুঁয়ে দিচ্ছেন, হাতটা ঠেকাচ্ছেন এদিক ওদিক করে, আর সব সোনা হয়ে যাচ্ছে। যখন সোনা হয়ে যাচ্ছে গৃহিণী লক্ষ্য করছেন সোনাগুলো হচ্ছে কি করে, তো লক্ষ্মী যাতে হাত দিচ্ছেন তাই সোনা হয়ে যাচ্ছেন। উনি চিনতে পেরেছেন, সামনে এসে দাঁড়ালেন, কি গো দিদি? বলে কি, তুমি কে সত্যি করে বলো তো। যেই না বলেছি তুমি সত্য করে বলো। লক্ষ্মী চিন্তা করলেন আমার প্রতিষ্ঠার দরকার, উনি আর বেশি কপটতা করলেন না, সঙ্গে সঙ্গে প্রাণ খুলে বলে দিলেন আমি বৈকুণ্ঠ অধিপতি নারায়ণ ঘরণী লক্ষ্মী। যেই না বলছেন লক্ষ্মী, আর সঙ্গে সঙ্গে তাকে চরণে প্রণাম করেছে, মা তুমি আমার ঘরে, কি সৌভাগ্য আমার, তুমি এসেছো, আর তুমি আসার জন্য আমার ঘরে এত সোনা হচ্ছে, তোমাকে আর ছাড়ছি না। অনেক কথা হলো কিন্তু কোনো কথাতেই আর রাজি হচ্ছেন না। তখন বললেন একটা কাজ করো, তোমার ঘরের ওই সোনার থালাটা আছে না, বলে হ্যাঁ, ওইটাতে আমার একটা প্রতিমূর্তি অঙ্কন করে দিচ্ছি, ওই আমার ওই প্রতিমূর্তিটা তুমি প্রতিদিন পূজা করবে, তাহলে আমারই পূজা করা হবে, আর তোমার ঘরের ধন ধান্যের অভাব রবে না। কি আর করা যায়, থালা এনে দিলেন, বললেন একটু রচনা অর্থাৎ আলপনা আর একটু সিঁদুর নিয়ে এসো। সিঁদুর আর আলপনা দিয়ে একখানা লক্ষ্মী প্রতিমা মূর্তি অঙ্কন করে দিয়ে তার হাতে দিয়ে বললেন আজ থেকে এই আমি এর সেবা করো তুমি পাবে। উনি তার পতির কথা বলেছেন কিন্তু জ্ঞান নেই, জ্ঞানটা ঢুকে গেছে ঐশ্বর্যের মধ্যে। ওরা নারায়ণের উপাসক ছিলেন, কিন্তু আজ লক্ষ্মীকে পেয়ে ঐশ্বর্য পেয়ে তারা নারায়ণকে ভুলে গেলেন। সঙ্গে সঙ্গে তার খাবার দিলেন, মনে করলেন না তার পতিকেই খাবার দিচ্ছেন। দেখুন ঐশ্বর্য মানুষকে কি করে ভুলাতে পারে। যথারীতি লক্ষ্মী ঠাকুরানী অন্তর্হিত হয়ে গেলেন, নারায়ণের সামনে এসে উপনীত হয়ে বললেন কি গো চলো, এই যে তোমার জন্য খাবার এনেছি, খাও, খেয়ে দিয়ে চলো চলে যায়। উনি বলছে একটা বাড়িতে তো প্রতিষ্ঠা হয়েছি, আস্তে আস্তে গোটা পৃথিবী আমি নিয়ে নেব। এই বলে আর লক্ষ্মী নারায়ণ বলছে না না আমার আর ক্ষুধা টুধা নাই, চলো যাই ঘুরে। তার কিছু জায়গায় ঘুরবে না, বলে না না হয়ে গেছে তুমি চলো। নারায়ণ একটু মুচকি হেসে বললেন আচ্ছা তোমার ইচ্ছাই, চলো। বৈকুণ্ঠপতি নারায়ণ বৈকুণ্ঠে এসে উপনীত হলেন, লক্ষ্মী তার পদসেবায় রত রইলেন। এইদিকে কি হলো, ওই গৃহিণীর একটা বান্ধবী ছিল প্রতিবেশী, দরিদ্রতায় পরিপূর্ণ সংসার। তিনি তার বড়লোক হওয়ার সিক্রেটটা জানবার জন্য তার সামনে এলেন, এসে বললেন দিদি একটা কথা বলি। বলে বলো। যে তোমার ঘরে এত ধান্য এত বৃদ্ধি, সোনা দানা বেশি হচ্ছে, কিন্তু এর কারণটা কি? আমাদের যত খাটি ততই যেন দরিদ্রতা পিছন ছাড়ে না, তুমি যদি একটু কৃপা করে দয়া করে বলো। বলছেন না না ও সব কিছু নাই, লক্ষ্মী ঠাকুরানীর কৃপাতে এইগুলো। যখন বলেছে লক্ষ্মী ঠাকুরানী, বলে উনি আবার কোন দেবতা? উনি বলছেন একটা কথা বলি, তোমাকে দেখাতে পারি বলতে পারি, কিন্তু এই কথাটা তুমি পৃথিবীতে কাউকে বলতে পারবে না। বলে তোমার কোনো কথা বলেছি আমি? বলে না না তা বলেনি, কিন্তু এই কথাটা কিন্তু বলতে পারবে না। যথারীতি তাকে ধরে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ওই সোনার থালার মধ্যে অঙ্কিত সেই চিত্রপটটা দেখালেন, দিয়ে বললেন ইনিই ছিলেন। বলে এর উপাসনা করি তোমার এত? বলে না না লক্ষ্মী স্বয়ং নিজেই এসেছিলেন, তো ওনাকে রাখবার পারি নাই জন্য উনি এই প্রতিমূর্তি অঙ্কন করে দিয়ে বলছে এর পূজা করলেই নাকি আমার দরিদ্র, আমার ধন ধন্য আদি সব বৃদ্ধি প্রাপ্ত হতে শুরু করবে। কথাটা শুনে উনি বললেন তাহলে একটা কাজ করো না দিদি। বলে কি, তোমার এই প্রতিমাটা আমাকে একটু দাও, আমি ঘরে নিয়ে যে কয়দিন পুজো করে আমি একটু বড় লোক হই, তারপরে তুমি আবার নিয়ে নিও। বলছে তুমি কি পাগল হয়ে গেছো, আমার এইটা দিলে আমার চলবে নাকি? যাই হোক অনেক কথা, শেষ পর্যন্ত বললে তাহলে একটা কাজ করো, আমার তো আর ধন ধান্যের অভাব নাই, আর একটা সোনার থালা নিয়ে এসে সেই আলতার দিয়ে আলপনা দিয়ে একটা লক্ষ্মী প্রতিমা মূর্তি অঙ্কন করে বলে তুমি নিয়ে যেয়ে এর সেবা করো। যথারীতি তিনি নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তার পূজা পাঠ করতে করতে তারও
ধনধান্য বৃদ্ধি হতে, তবে অতটা নয়। তো ওর কাছে তার বান্ধবী শুনলো। এইভাবে শুনতে শুনতে গ্রামান্তর হয়ে গোটা পৃথিবীতে লক্ষ্মী ঠাকুরানীর সেবা প্রচলন হয়ে গেল। কিন্তু সেবাটা হলো, কিন্তু কথাটা রাখতে পারলেন না। লক্ষ্মী যখন গিয়েছিলেন তখনও ওই কথা গৃহিণীকে বলে গেছিলেন, আমার এই কথাটা যেন তুমি কাউকে বলো না। তো সে তার বান্ধবীকে বললো, সেই বান্ধবী তার বান্ধবীকে, এই করতে করতে গোটা জগৎ জোড়া জানাজানি হয়ে গেল। এইভাবে লক্ষ্মীর চিত্রপটের সেবা হতে শুরু করলো, কিন্তু সেই ধন ধান্যের বৃদ্ধিটা ততটা হলো না। যাই হোক, এই হলো প্রথম লক্ষ্মী ঠাকুরানীর পৃথিবীতে শুভাগমনের কথা। যদি এই কথাগুলো কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টে জয় লক্ষ্মী নারায়ণ বলে লিখবেন। আর এই ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করে সকলকে জানাবেন লক্ষ্মী ঠাকুরানীর পৃথিবীতে প্রথম পদার্পণের কথা, বা শুভাগমনের কথা, বা প্রতিষ্ঠার কথা।